হজ আর শেয়ার বাজার সহ নানান কেলেঙ্কারিতে দরবেশ সালমান এফ রহমান প্রায় 1,07,000 কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এখন আমরা একটু জানার চেষ্টা করি হজের সিন্ডিকেট এবং কেলেঙ্কারিতে কারা কারা জড়িত। হাবের সভাপতি ছিল এম শাহাদাত হোসেন তসলিম। তার একটা সিন্ডিকেট তৈরি করে সে 2019 সালে হাব অফিস দখল করে তার পরবর্তীতে সভাপতি সেজে যায়। 2022 সালের বিমান ভাড়া ছিল 1,40,000 টাকা। সেখানে 2023 সালে হঠাৎ করে 1,98,000 টাকা ভাড়া করে ফেলে। তাহলে 6 বছরে 7,000 কোটি টাকা অতিরিক্ত নিয়ে নেয়। তাকে মেনটেন করতো সালমান এফ রহমান, আহব মোস্তফা কামাল এবং ফেনীর নিজাম হাজারি। সেখান থেকে 7,000 কোটি টাকা তারা অবৈধ অতিরিক্ত ইনকাম করে। এখন সেই হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বিদেশে পলাতক আছে, আর দরবেশ তো ভিতরে হান্দায়ে গেছে। এবার দরবেশ এখানেই তার খেলা শেষ নয়। হজের মতো জায়গা থেকেও সে টাকা কামাই করে, সে মহাকাশ থেকে কামাই করে। তাকে সে জনতা ব্যাংক থেকে প্রভাব খাটিয়ে 22,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণের তো আর সিস্টেম নাই। টিকা যেখানে করোনার একটা চুক্তি ছিল পার্শ্ববর্তী দেশ থেকে, পরবর্তীতে হ্যান ত্যান করে এখানে 10,000 কোটি টাকা মেরে দিছে। অগ্রণী ব্যাংক থেকে একই ঋণ প্রায় 17 বার তার নামে অনুমোদন হয়েছে। আর আপনি ব্যাংকে গেলে আপনারা দেখবেন ব্যাংকের অফিসার চিনে না। হ্যাঁ, ওখানে লাল টেলিফোন আর কমিশন দিলে ব্যাংকের থেকে টাকা বাইরে প্রভাব প্রতিপত্তি। ব্যাংক অনেক সময় তাদের সাথে পেরে ওঠে, অনেক সময় পেরে ওঠে না। আবার ব্যাংকের ভিতরে উপরের অফিসাররা কমিশন খায়া এরকম দরবেশ থাবা বাবাদেরকে দেয়া দেয়। পরবর্তীতে টাকা পয়সা বিদেশে পাচার করে। পরে এখন ধরা পড়ছে, হান্দায় গেছে। এরপরে আবার হয়তো বা কোনো একটা সময় আইনের গেপ দিয়ে বের হয়ে গেলে তখন কি করবেন, এই থাবা আবারও থাবা দিতে পারে। কারণ 2006 সালে যখন ওই 111 সরকার যখন আসছিল তত্ত্বাবধায়কের সময়, তখন তার নামে রিপোর্ট হয়েছে বেক্সিমকোর, যে বিদেশের আপনার কর্মী এন তেন করে করে ওইখানেও অনেক টাকা লুটপাট করছে। তার নামে মামলা হয়েছে, শেয়ার বাজার কেলেঙ্কারি করে 30,000 কোটি টাকা লয়ে গেছে। তারপরে আপনার লন্ডনে একটা ক্রেডিট কার্ড পাইছে যে $350 কোটি, সেটা বাংলা টাকায় প্রায় 42,000 কোটি টাকা। এরকম বহু কেলেঙ্কারির মামলা পর্যন্ত তার নামে চলমান থাকা অবস্থায়ও সে আবার এমপি টিমপি হইয়া, মানে কি সিস্টেম আমি বুঝি না, আবার এখন হিসাব আসতেছে যে 1,07,000 কোটি টাকা লুটপাট করে পাচার করে দিয়েছে। আর তার সাথে যে নৌকায় পালানোর সময় ধরা গেছে তারই বন্ধু, আই লাভ ইউ ক্লোজ বন্ধু আনিসুল হক, এই মাওয়ার বউ কামাইছে প্রায় 2,000 কোটি টাকা পাচারই করে দিছে। প্রথম নির্বাচনী হলফনামায় সে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে ইলেকশন করত। নির্বাচনী হলফনামায় ছিল 5 লাখ টাকা ব্যালেন্স। এখন পরবর্তীতে দাঁড়ায় যা শত শত কোটি টাকা। পরে এখন হিসাব আসতেছে বিভিন্ন টিভি চ্যানেলে যে 2,000 কোটি টাকা পাচারই করে দিছে। এবং আহ, সে বহু রায় ঘুরাই ফেলছে। হ্যাঁ, বহু প্রভাবশালী শিল্পপতি আপনার হিসাব কিতাব হয়তো উল্টাপাল্টা করছে, এর রায়টাই ঘুরাইয়া টেয়া পয়সা কামায় জিন্দিগি তামা বানায়া এখন সে হান্দায় গেছে। এখন মানছে তারা ঢিল ছুঁড়ে ডিম দিয়া। তো এরকম নিকৃষ্ট রাজনীতি এবং এই পলিটিক্স কেন করে? হজ থেকে টাকা কামাইতে হয়, স্যাটেলাইট থেকে টাকা কামাইতে হয়, মাটির নিচ থেকে টাকা কামাইতে হয়। কিরি সালমান এফ রহমান এই মুরব্বী, হ্যাঁ, পালানোর জন্য তার দাড়ি পর্যন্ত কেটে ফেলছে। এখন সে বেক্সিমকোর মালিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক। এত কিছু হওয়ার পর মানুষের কত টাকা প্রয়োজন? এই আপনারা যদি, যে যারা শুনতেছেন, আপনাকে যদি 5 কোটি টাকা দেওয়া হয়, আপনার মনে হয়তো এর বেশি লাগার কথা না জীবনে। আর এরা 5,000 কোটি টাকাতে হয় না, এরা 5 লাখ কোটি টাকাতে হয় না। খালি খায় খায়, অবৈধ সবকিছু করে। আর বয়ান দিব দাঁড়িয়ে রেখে, সাদা পাঞ্জাবি বেরা সিটার বাটপাররা বয়ান দিব, আপনি বয়ান শুনে তো তাজ্জব লাগিয়ে দেবেন। এই নিকৃষ্ট পলিটিক্সের এই রীতি প্রথা, এই 24-এর নতুন যে জেনারেশনে চেঞ্জ করে নতুন দমে পরবর্তী রাজনৈতিক নেতারা আসবে কিনা আমি জানি না। যদি তারপরেও ভবিষ্যতের রাজনৈতিক দলগুলো যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, তাদের যদি খাসলত না বদলায়, তো আবার হান্দায় যাইব, সমস্যা নাই তো। তারা হান্দাইব, এই সিস্টেম। মানে এরা মনে করে কি, যে হান্দা মনে করেন, মনে করেন যাওয়ার সময় এমনি দেয়, বাইরে এমনি দেয়। আবার এদের পিছনে মানুষজন নাচানাচিও করে। আমি বুঝি না, চুর বাটপার বড় বড় সিটার, এরা বিভিন্ন রাজনৈতিক দলের চুরি বাটপারি করে। এটার জন্য কেমন জানি হয়ে গেল। যাক, এবার যদি পরিবর্তন হয়। ওটা গান লিখছিলাম অনেক আগে, 2টা লাইন। ছোট চোর হেঁটে গেলে তাকে দেয় হে গালি, বড় চোর মঞ্চে এলে আমরা দেই তালি। আনিসুল হক মঞ্চে গেলে তালি দিত। এরপরে আপনার এই সালমান এফ রহমান মঞ্চে গেলে তালি দিত না। আমরা 111-এর সময় দেখছিলাম এরকম অনেক অন্যায়, অনেক কিছু বেরিয়ে আসছে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের। পরে আস্তে আস্তে দিয়ে আবার ঠিক হয়ে যাচ্ছে, মানুষ তাদেরকে সমর্থন করছে, মানুষ আবার নেচে নেচে ভোট দেয়। এই জন্য নচিকেতা বলছিল, মানুষ চালাও মাথা মোটা,
মানুষ সালাম মাথা মোটা ভোট দিতে যায় নাছে, একজনকে জিজ্ঞেস করছে, এই আর তুই ভোট দিয়েছিস? আরে লালটুদা জিতে গেছে। তোর লালটুদা জিতে গেছে, তুই তো পল্টুদার দল খেলতি, পল্টুদা হেরে গেছে। ঠিক আছে, লালটুদা জিতে গেছে, পল্টুদা হেরে গেছে, তাতে তুই নাচছিস কেন? করে ছোট চোর হেরে গেছে, বড় চোর জিতে গেছে। মানে ওই চোর আর কি, একটা ছোট একটা বড়, এই সিস্টেমে আসলে এই প্রথার পরিবর্তন দরকার। এদের খাচ্চত বদলায় না, এত কিছু দেখার পরেও যে কি পরিণতি হয়, মানুষের সম্পত্তি চুরি, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে মেরে ফেলা, কি পরিণতি, ভয়াবহ পরিণতি। অহংকার পতনের মূল, ক্ষমতার অপব্যবহার পতনের মূল। শিক্ষানীয় মা বাবার পড়া যারা গণতন্ত্রের দোহাই দাও, সংবিধানের দোহাই দিয়ে মানুষের সেবা করার জন্য কথা বলে, সাদা পাঞ্জাবি পরে ইলেকশন করো, পরবর্তীতে চুরি চামারি করে হাজার হাজার কোটি টাকা কামাও, পরে কুত্তার জিন্দিগি, কুত্তার মতো তোমাদেরকে বান্দা পিটি লয়ে হান্দায় দেয়। আহারি জীবন। নোংরা পলিটিক্স থেকে বেরিয়ে আসো, সত্যিকারের পলিটিক্স করো, মানুষ ভালোবাসবে। আল্লাহ হাফেজ।